সাথে কথা কয় না আমি 3-4 বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়ালের সেপারেবল ভেরিয়েবল নিয়ে আমি আলোচনা করছি। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিয়ে এবার আমরা আলোচনা করতেছি। An equation is of the form mdx plus n equal to 0 is called the first order first degree differential equation. Example, tan x dx plus cot y dy. এখানে এটা হলো m dx, cot y হলো n, dy equal to 0. Types of first order first degree differential equation. First order first degree differential equation কিছু classification আছে, such as separable variable differential equation, homogeneous differential equation, non-homogeneous differential equation, that is reducible to homogeneous differential equation, exact differential equation, inexact differential equation, that is reducible to exact differential equation, linear differential equation, Bernoulli differential equation, Riccati differential equation. এই কয়েক প্রকারের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা এই কয়েকটা ক্লাসিফিকেশন ভাগ করতে পারি। এখন আমরা প্রথম যেটা আছে সেপারেবল ভেরিয়েবল নিয়ে একটু আলোচনা করব। সেপারেবল ভেরিয়েবল ডিফারেনশিয়াল ইকুয়েশন। If the first order first degree differential equation mdx plus nd equal to 0 can be expressed f1x dx equal to f2y dy, or dy by dx equal to f1x by f2y, then it is called the separable variable differential equation. Separable, how can it separable? Number one, if the differential equation is of the form f of x phi of y d of x plus f of y phi of x d of x equal to 0, then the separable variable differential equation is phi of x f of x by phi of x d of x plus f of y by phi of y d of y. Number two, if the differential equation is of the form dy by dx equal to f of x plus by plus c, then it can reduce to separable as follows. অর্থাৎ dy by dx equal to f of x plus by plus c ইকুয়েশন নাম্বার 1, আমরা এটা সমান ধরে নিয়েছি x plus by plus c সমান ধরে নিয়েছি z ধরে নিয়েছি। তাহলে আমরা পাচ্ছি dy by dx equal to, তাহলে আমরা পাচ্ছি dy by dx equal to dy by dx equal to f of z। এখন যাকে আমরা ধরে নিয়েছি সেটাকে আমরা ডেরিভেটিভ করব, অর্থাৎ z কে ডেরিভেটিভ করলে dz by dx, এখানে x এর ভ্যালু হয় 1, তাহলে a থাকে, b থাকবে কোএফিসিয়েন্ট, এখানে a এবং b হলো x y এর কোএফিসিয়েন্ট, b কোএফিসিয়েন্ট, দিস উইল বি রিমেইন আনচেঞ্জ, y কে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে dy by dx। এখান থেকে আমরা dy by dx এর মানটা বের করে নিচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি dz by dx minus a into 1 by b equal to dy by dx। এই dy by dx ইকুয়েশন নাম্বার 3 আর এই dy by dx ইকুয়েশন নাম্বার 2, এই দুইটা থেকে আমরা পাচ্ছি f of z equal to 1 by b dz by dx minus a। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি b f of z plus a equal to dz by dx। আমরা সেপারেবল করলে এখন তাহলে কি পাই, dz by b f of z plus a equal to dx। আমরা এই নিয়মে, এই দুইটাই নিয়মে সেপারেবল কে চিনতে পারবো, সেপারেবল করতে পারবো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা একটা উদাহরণ দিয়ে দেখছি, প্রবলেম সলভিং root x root over 1 minus y square dx plus y root over 1 minus x square dx equal to 0। আমরা গিভেন ইকুয়েশনটা লিখে ফেলেছি, এবার আমরা সেপারেবল করেছি। কিভাবে করলাম, দিস ইজ দা রুল অফ 1, অর্থাৎ ফার্স্ট স্টেপ সেপারেবলের প্রথম যে নিয়মটা আছে সেটা, অর্থাৎ f of x phi of y d of x plus f of y phi of x d of y equal to 0। তাহলে আমরা সেপারেবল করব কিভাবে, f of x by phi of x d of x plus f of y by phi of y d of y equal to 0। এখন আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণন করে দিয়েছি। কেন গুণন করে দিয়েছি আমরা একটু পরে বুঝতে পারবো। এটাকে ইন্টিগ্রেশন করতে হলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। ইন্টিগ্রেশন করার জন্য কিছুটুকু নিয়ম আছে। আমরা নিচেরটাকে ধরে নিয়েছি root over 1 minus x square সমান z, আর এখানে root over 1 minus y square সমান t ধরে নিয়েছি। এবার যাকে ধরেছি এটাকে আমরা ডেরিভেটিভ করব, অর্থাৎ এটাকে ডেরিভেটিভ করলে root x কে ডেরিভেটিভ করলে হবে আমাদের 1 divided by 2 root x, আর এটা তো যেহেতু root x না, একে ডেরিভেটিভ করলে আমরা পাবো minus twice x dx। এবার
এই মাইনাস এই 2 2 কেটে গেলে আমাদের এখানে কি থাকে মাইনাস এক্স ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিজেড মাইনাস এক্স ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই জন্যে আমরা এই ইকুয়েশনের প্রত্যেকটা পদকে আমরা মাইনাস দ্বারা গুণ করে নিয়েছি। অনুরূপভাবে আমরা এটাকে ডেরিভেটিভ করলে আমরা এটা পাবো। এখন এই এই মানগুলা যদি আমরা এখানে বসিয়ে দিই স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছে মাইনাস এক্স ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানটা হলে আমাদের এখান থেকে পাচ্ছে ডিজেড, আর মাইনাস ওয়াই ডিওয়াই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার এই মানটা পাচ্ছে হলে আমাদের কি ডিটি, অর্থাৎ জেড প্লাস টি ইকুয়াল টু সি। আমরা এবার জেড এবং টি এর মানটা বসিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। সেপারেবল ভেরিয়েবল 2 অর্থাৎ দ্বিতীয় নিয়মে আমরা কিভাবে সেপারেবল করব আমরা দেখি। প্রবলেম সলভিং sin ইনভার্স ডিভাইড বাই dx ইকুয়াল টু x প্লাস y, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ফর্ম অফ 2 sin ইনভার্স ডিভাইড বাই dx ইকুয়াল টু x প্লাস y। আমরা এখান থেকে লিখতে পারি দিস ইজ দ্য গিভেন ইকুয়েশন, আমরা লিখতে পারি ডিভাইড বাই dx ইকুয়াল টু sin অফ x প্লাস y, ইকুয়েশন নাম্বার 1। এইখান থেকে আমরা কাজ করব, আমরা sin x প্লাস by প্লাস c, অর্থাৎ এটাকে আমরা ধরে নেব x প্লাস by প্লাস c ইকুয়াল টু আমরা z ধরে নেব, অর্থাৎ let x প্লাস v ইকুয়াল টু v। দেন আমরা পাচ্ছি হলো 1 প্লাস, এটাকে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 1 প্লাস dv বাই dx ইকুয়াল টু dv বাই dx। ইকুয়েশন এখান থেকে আমরা সিম্পলিফিকেশন করে dv বাই dx এর মানটা বের করে নিয়েছি, dv বাই dx ইকুয়াল টু dv বাই dx মাইনাস 1, ইকুয়েশন নাম্বার 2। তাহলে ফ্রম 1 and 2 এই 2 and এই 1 থেকে আমরা পাচ্ছি dv বাই dx মাইনাস 1 ইকুয়াল টু sin v। এখানে আমরা সিম্পলিফিকেশন করে পাচ্ছি dv বাই dx ইকুয়াল 1 প্লাস sin v। আমরা এখানে সেপারেবল করলে আমরা পাচ্ছি dv বাই 1 প্লাস sin v ইকুয়াল টু dx। এখন আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। ইন্টিগ্রেশন করার জন্য আমরা উপরে নিচে 1 মাইনাস sin v দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে 1 মাইনাস sin v নিচে হয় 1 মাইনাস sin v 1 প্লাস sin v 1 মাইনাস cos 1 মাইনাস sin স্কয়ার v, অর্থাৎ 1 মাইনাস sin স্কয়ার v মানে কি cos স্কয়ার v। এখন এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি, অর্থাৎ 1 ডিভাইডেড বাই cos স্কয়ার v মানে কি sec স্কয়ার v dv মাইনাস মাইনাস sin v বাই cos স্কয়ার v, অর্থাৎ sin v বাই cos v হলো tan v, আর একটা 1 বাই cos v থাকে সেটা হলো sec v dv। এটা ইন্টিগ্রেশন করলে sec স্কয়ার ইন্টিগ্রেশন sec স্কয়ার v dv tan v ইন্টিগ্রেশন sec v tan v dv হলো sec v, dx গুলো হয় x প্লাস c। দিস ইজ দ্য ইন্টিগ্রেশন, c ইজ দ্য ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখন v এর মানটা আমরা বসিয়ে দিলে আমরা দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন আমরা পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে আমরা প্রবলেম 1 প্রবলেম 2 প্রবলেম 3 প্রবলেম 4 সলিউশন দেওয়া আছে, আমরা এইভাবে আমরা যদি সলিউশন করি একই নিয়মে তাহলে আমরা সেপারেবল করতে পারবো। আমরা সেপারেবলটা পরিপূর্ণভাবে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সবাই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।